গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। সজনের ডাঁটা আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, বেগুন আছে, টমেটো আছে, আলু আছে লম্বা লম্বা করে কাটা, আর আছে কাঁচা লঙ্কা চেরা। সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে বাটিতেই করে ফেলছি রান্না। চলো বাটিতে দেখো সবজিগুলো একদম ভাজা ভাজা করছি, হালকা হালকা ভাজা হয়ে এসে এর মধ্যে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো এখন। কারণ ডাঁটাগুলো আগে দিইনি, নরম হয়ে মানে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে বলে আগে দিইনি। একটু শক্ত শক্ত থাকলে ডাঁটাগুলো চুষে চুষে খাওয়া যাবে, সেই জন্য ডাঁটাটা এখন দিলাম। এবার আরও কয়েক মিনিট ধরে এটাকে ভালো করে নাড়বো, ভাজা ভাজা করব। আর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, কেননা নুনটা দিলে একটু মজবে। আর নুনটা দিয়ে ভালো করে নেড়ে ওটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে একটু মজে যাবে, একটু নরম হয়ে আসবে। চলো তাই করি। এটাকে নেড়ে টেড়ে নুন দিয়ে দেখো, নাড়তে পারছি না কারণ একটু অনেক হয়ে রয়েছে, সেই জন্য দেখো নুন দিয়ে নেড়ে টেড়ে মজে গেছে, অনেকটা গলে একদম হয়ে এসছে আমার তরকারিটা, একদম মাখা মাখা হয়ে এসছে। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ, একদম লঙ্কা টঙ্কা নুন টুন দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর খাওয়ার একদম নিয়ে বসে পড়েছি। দেখো কি আছে এখানে বলে দিই। মুগের ডাল, আর এই যে ডাঁটার তরকারি, সজনের ডাঁটার, আর কালকে লায়ের ঘন্ট, আর কর্তামশাই খাচ্ছে কুমড়ো ভাতে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছে। এখন আমার অনেক কাজ আছে, সুতরাং একটু সময় নষ্ট করলে হবে না, তাই ঝটপট যত করব ততই আমার ভালো। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আজকে দুপুরে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরে কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে উঠে তো কর্তামশাই দাঁড়ায় না, জানোই তোমরা। খেয়ে দিয়ে উঠে কাজকর্ম সেরে অনেকক্ষণ পর চলে এলাম। টুকটাক কাজ ছিল সেগুলো করে আর এখন বসে আছি। এখন এই হাতের সামনে যেই টুকটাক কাজগুলো সেগুলোই করছি। আর চাল তো রয়েছে, সেই চালটা বাটছি। আর একটু পরে টিফিন আসবে, তারপর টিফিন করব। কি টিফিন করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, আজকেও করব। যাই হোক চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই কি হয় না হয়। আর এখন এসে পৌঁছায়নি কর্তামশাই, তাই আমি টুকটুক করে বসে আমার নিজের কাজ করি। আর তোমরাও তোমাদের নিজের কাজ করো। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না। কিন্তু ভিডিওটা পুরো না দেখলে, তোমরা যদি পুরো না দেখো, না দেখে লাইক কমেন্ট করো, তাহলে আমাদের উৎসাহ কী করে বাড়বে। তোমরা দেখে বলবে কেমন হয়েছে না হয়েছে, কীভাবে করতে হবে না করতে হবে, তাহলে সেইভাবে যতটা পারার মতন হলে সেইভাবে করার চেষ্টা করব। যতটুকুনি ভালোভাবে ভালোবেসে যতটুকুনি করা যায় ভদ্রভাবে সেইটুকুনি করার চেষ্টা করব। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই। দেখো সন্ধেবেলার টিফিন আমার চলে এসেছে। আর এই টিফিনটা আমার খুব পছন্দের, একদম তৃপ্তি করে খাই আমি এই টিফিনটা। এটা হলো আলু কাবলি মুড়ি দিয়ে। চলো খেয়ে নিই। দেখো খেতে বসে গেছি। এখানে আছে মুগের ডাল আর সজনে ডাঁটার তরকারি। আর একজন তো বাটি চেটে খাচ্ছে। চলো খেয়ে নিই। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার, সেরে নিই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর একজন তো একটুও দাঁড়ায় না, জানোই। খেয়ে দিয়ে উঠে একদম রাত ব্রাশ করতে লেগে গেছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেক কাজও বাকি আছে। চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, তারপর দাঁত ব্রাশ করতে হবে, তোমাদের ব্লগটাও আবার শেষ করতে হবে। চলো আগে এই কাজগুলো সেরে তারপর এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল সজনের ডাঁটার তরকারি, আর মুগের ডাল, আর সেদ্ধ কুমড়ো সেদ্ধ, বেগুন সেদ্ধ, এই ছিল আজকে। আর ঘি ছিল সাথে, ঘি কর্তামশাই লাগে ওটা ঘি। আর সজনের ডাঁটা কর্তামশাই কিনে এনেছিল,
আর সেইগুলো একটু সরু সরু। আর এই সজনের ডাঁটাগুলো দেখায়, এই দেখো সজনের ডাঁটা বেশ মোটা মোটা। দেখো এই সজনের ডাঁটাগুলো একটু মোটা মোটা, এই সজনের ডাঁটাগুলো একটু মোটা মোটা। আর কত অংশ যেগুলো এনেছিল সেগুলো একটু এর থেকে একটু সরু, খেতে ভালো। আর এগুলো ছুললে বেশ ভালোই খেতে। আজকে রান্না করেছিলাম এইগুলো হলো দিয়েছে হলো ওর এক স্টুডেন্ট বাবা ওর এক স্টুডেন্ট, মানে স্টুডেন্টের বাড়ির লোক গাছ থেকে পেরে দিয়েছে। মানে গাছে অনেক হয়েছে আর গাছ থেকে ডারকলি গাছ থেকে পেরে দিয়েছে। তা ভালো, কোনো জিনিস টাটকা একদম গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। খাওয়ার থেকে বড় কথা এই যে তোলা, এই যে পাড়া, এই জিনিসগুলোই মজা। সেই জিনিসটা খাই আর না খাই, যে এই সজনের ডাঁটা। তারপর এই যে কোনো ক্ষেত্রেতে গেলে, মানে অনেক জমির মধ্যে গেলে, মানে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, যে মটরশুঁটি যে চাষ হয় সেখান থেকে যে নিজের হাতে তোলা, লঙ্কা দিয়ে নিজের হাতে তোলা, বেশ ভালো লাগে, মজা লাগে। বেশ তুললাম বা কেউ দিল গাছ থেকে পেরে বেগুন টেগুন, ভালো লাগে, সত্যি ভালো লাগে। আর কত মশাইকে তো মাঝে মাঝেই স্টুডেন্টরা এটা দিচ্ছে ওটা দিচ্ছে, কেউ পেঁপে দিচ্ছে, কেউ এই দিচ্ছে। আর উনি তো খুব ভালোবাসে, আমার পছন্দের খাবার কিন্তু পেঁপে। পাকা পেঁপেটা অতটা খাই কিনা আমি বলতে পারবো না, খাই পেঁপে সবই পাকাও খাই, কাঁচা। কিন্তু পাকা পেঁপেটা তো আনে না, বেশিরভাগ কাঁচাটাই আনে, সেদ্ধ খাওয়ার জন্য। তারপর ওই মাংস করলে মাংসের মধ্যে দেওয়ার জন্য। তারপর পেঁপে সব রকমভাবে খাই বেশিরভাগ। যেহেতু আমার খুব একটা পেঁপে পছন্দ না, সুতরাং ওই জন্য ওনাকে সেদ্ধই করে দিই। আর খুব একটা তরকারি করলে তাও করি, তাছাড়া পেঁপের কোনো করি না। আর যখন মাংস আনে তখন মাংসের মধ্যে দিয়ে দিলাম 4-5 টুকরো, উনি খায়। আর পেঁপেটা মাংসের মধ্যে দিলে মাংসটা বেশ গেদে হয়ে যায়, ওই জন্য খেতে ভালো লাগে না। যাই হোক, এই হলো কোনো জিনিস, গাছের জিনিস পেরে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি তোমাকে কেউ দেয় সেটা আনন্দও আলাদা। তা দিয়েছে গাছের জিনিস, বেশ খেতেও ভালো। খেলাম আজকে, এই ডাঁটাটাই আজকে রান্না করেছিলাম, আগের দিন কেনা ডাঁটাটা রান্না করেছিলাম। যাই হোক, দুটোই বেশ ভালো খেতে। আর আমার কর্তা মশাই বলে মাছ মাংস ছাড়া আমি খেতে পারি না, সত্যিই তাই। মাছ মাংস ছাড়া খেতে পারি না। আমি মাছ মাংস পছন্দ করি, কিন্তু যে মাছ মাংস ছাড়া খেতে পারি না এই কথাটা ভুল। আমি নিরামিষও খেতে পারি না, এই যে কদিন নিরামিষ খাচ্ছি, তাতে কি মাছ মাংসর ইচ্ছা দিয়েছে যে মাছ মাংস খাই একদমই না। আর ইচ্ছা হয়নি যে বাবা এতদিন ধরে নিরামিষ খাচ্ছি, আমি মাছ মাংস খেতে পারছি না, একবারের জন্যও মনেও হয়নি। নিরামিষ হয়েছে বললাম, নিরামিষ খাওয়ার অনেক সুন্দর। তুমি তাতে নাইবা দাও তেল, নাইবা দাও হলুদ, যাই হোক, নিরামিষ খাওয়ার অনেক সুন্দর। আর ঘিয়ের গন্ধ, ঘি দিয়ে করলে তো তার সেই রান্নার স্বাদই বেড়ে যায় আলাদা, যদি ঘিটা বেশ ভালো মতন ঘি হয়। দেখবে মুগের ডালে তুমি একটু ঘি দিয়ে দেবে, একটু নুন, একটু ঘি দিয়ে দিলে বেশ, তুমি সেটা সেদ্ধ ডালই করো না কেন, সে ফোড়নও দিতে হবে না। ফোড়ন ছাড়া, মানে হলুদ ছাড়াই, তেল হলুদ ছাড়াই একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে তুমি একটু ঘি দিয়ে দেবে, ভাতটা খাবে, দেখবে কত সুন্দর লাগে। আমার তো ভালো লাগে। এই কদিন ধরে তো তাই খেলাম, বেশ মুগের ডালই খাওয়া হচ্ছে, এখন মুগের ডালই খাওয়া হচ্ছে। আর দেখি কালকে বাটাগুটির মধ্যে আবার চলে যেতে হবে। আর আবার বেটে মটর ডালের বড়া করলে সে বাটাগুটির মধ্যে চলে যেতে হবে, তারপর মশলা দাউড়ে দাউড়ে একটা ঝামেলার মধ্যে। সুতরাং ওই ঝামেলার মধ্যে আর যাচ্ছি না, 2 দিনের জন্য ঝামেলার মধ্যে যাচ্ছি না। চলো, এটাই বেশ ভালো খাচ্ছি, নিরামিষ বেশ ভালো খাচ্ছি। আর সবই তো খাচ্ছি। নিরামিষের মধ্যে এই কদিন সবজি খাওয়ালো, সজনের ডাঁটা, লাউ, ভেন্ডি, বেশ কয়েকদিন বেগুন, ঝিঙে সবই খাওয়া হলো টুকটাক করে। নিরামিষ অনেক, বললাম নিরামিষে অনেক ভালো ভালো রান্না আছে। কচু শাক, ছোলা দিয়ে, নারকেল দিয়ে কচু শাক করে আমার পুরো ভাত খাওয়া হয়। কচু শাক বাটা উঠি, ফুলকপি পাতা বাটা, খুব ভালো লাগে খেতে আমার। এই খাবারগুলো দিয়েই একদম গরম গরম ভাত হবে আর বাটা হবে, ফুলকপি পাতা বাটা। আর লাউয়ের পাতা, লাউ শাকও বেশ ভালো লাগে, সর্ষে দিয়ে লাউ শাক, খারাপ লাগে না, সুন্দর লাগে। যাই হোক, চলো আর বিশেষ বকবক করবো না, বকবক করলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তোমাদের দেখতে অসুবিধা হবে। আর রাত তো অনেক হয়েছে, আর রাত অনেক হয়েছে বলে অন্য দিনের থেকে কিন্তু আগেই হয়েছে। অন্যদিন অনেকটা রাত হয়েছে, কিন্তু আজকে অতটা রাত হয়নি, অন্য দিনের থেকে অনেক আগেই খাওয়া দাওয়া হয়েছে। এই বসে বসে তোমাদের সঙ্গে বকবক করছি। আর একজন তো দাঁত দাস করে, আর এখন গরম পড়েছে, কয়েকদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, ফ্যানটা বন্ধ করলে বেশ থাকা যাচ্ছে না। যাই হোক, গরমে একদম পাউডার মেখে একদম ভূত ছেড়েছে, গরমে গায়ে পাউডার দিচ্ছে। আর কি বলবো, কিছু করার নেই, গরম কী করবে, পাউডার দিতে তো হবে। আমি তোমাদের সঙ্গে হাই তুলে দিলাম, ঘুম পেয়ে গেছে।
আর চোখগুলো দেখো, এই চোখটা যেন বুঝে আসছে, চোখ বুঝে আসছে, কিছু করার নেই, বড় বড় করে তাকাই, তাকিয়ে কথা বলি, তাহলে আর চোখ বুঝে যাবে। সেটা না, ঘুমটা এখনই কেটে যাবে। আর এখন ঘুম পাড়তে বলে যে এখনই শুয়ে পড়বো তাও না, অনেক কাজ বাকি আছে এখন। এই কাজগুলো করবো, এই কাজ করতে করতে অনেকটা দিয়ে যাবে। তারপর দাঁত ব্রাশ করবো, বিছানা করবো। এখন বিছানা কিছু করিনি, বিছানা করে নিয়ে কেন করিনি, কারণ আছে, বিছানা করিনি, বিছানাটা এখন মশারি টাঙিয়ে ফেলি আর শুতে পারবো না গরমে। তার থেকে বিছানা ঝেড়ে পরিষ্কার করে পেতে মানে একটু শোবো, শুয়ে যদি বুঝি যে না মশা কামড়াচ্ছে বা বেশ ঠান্ডা লাগছে, গরম অতটা লাগছে না, তখন মশারিটা টাঙিয়ে নেবো। আর যদি না মশারি টাঙালে তো শোয়া যাবে না, তাহলে আর মশারি টাঙাবো না, দুধ জ্বালিয়ে শুয়ে পড়বো। এই প্ল্যান রয়েছে, ওই জন্য মশারিটা দিয়ে টাঙাইনি। আর জলটাল বোতলে ভর ভরতে হবে, এই কাজ দেখো, কাজ অনেক বাকি আছে। আর একজন কী করছে, আর একজন এই ভিক্স আছে, ভিক্স ওই যে ঝান্ডু বা আমটাম হয় না, যে কপালে দেয়, মাথায় দেয়, ওই যে ওই মলম টলমগুলো, ব্যথায় লাগলে, হাত পায়ে ব্যথা লাগলে যে মলম দেয়, ওই মলমগুলো কী করছে, নাকে দিচ্ছে, আর নাকে দিয়ে দিচ্ছে। কীরকম তার চিন্তা করো, কী বলবো, কিছু বলার নেই। চলো, আর সারাদিন মোটের উপর ভালো কাটলো। আর সজনের ডাঁটাগুলো বেশ লকলকে, দেখো বেশ লকলকে। আর ভালোই, কেউ যদি কিছু দেয় ভালোবেসে, সেটা খুব ভালো লাগে। আজকে খেয়েছি মোটামুটি, খাওয়া দাওয়া ভালো হয়েছে, সন্ধ্যাবেলা টিফিন ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে, মোটের উপর দিনটা একদম বেশ ভালো লাগে। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।